হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। আর আজকে দেখো না, চলে এলাম রাম মন্দিরে। তোমরা তো জানো আজকে 21 তারিখ, কালকে 22 তারিখ। কালকে রাম মন্দির উদ্বোধন হবে, পুজো হবে। আমি যেখানে থাকি সেখানেও একটা ছোট্ট রাম মন্দির আছে। সেখানে খুব সুন্দর করে সাজিয়েছে মন্দিরটাকে। কালকে পুজো হবে, তো সেখানে চলে এসেছি। এখানে এখন কীর্তন স্টার্ট হবে, তার জন্য প্রস্তুতি নিচ্ছে সবাই মিলে। আর কিছুক্ষণ ছিলাম, আমি কীর্তনও শুনছিলাম। আজকে সকাল থেকে মনটা খুব টানছিল মন্দিরে আসার জন্যে, কিন্তু সকালবেলা তো আসতে পারিনি কাজের ব্যস্ততার মধ্যে। আর আজকে তো বাড়িতেও পুজো করেছি, উপোসও ছিলাম, কারণ আজকে একাদশী, পুত্র একাদশী। বরের তো নাইট ডিউটি, ওনাকে খাওয়ারটা গেটে দিয়ে চলে গেলাম একটু বাইরে। ভাবলাম যে কালকের জন্য প্রসাদ কিনে আনি, ফলমূল কিনে আনি। চলে গেলাম ফলমূলের দোকানে, ভান্নাপুরিতে। সেখান থেকে একটু সামনে মন্দির আছে, রাম মন্দির। তো এইটাই হচ্ছে মন্দির। আর এই মন্দিরে জানতামই না যে এরকম কিছু হবে, মানে হয়, আমি তো সেটা জানি না। তো চলে এসেছি মন্দিরে। আর মন্দিরে এসে এত ভালো লাগলো না, মনটা এত হালকা হয়ে গেল, কি বলবো। আর শান্তি পেলাম আমি। মন্দিরটা এত সুন্দর করে সাজিয়েছে না, সত্যি বিউটিফুল লাগছে, খুব সুন্দর লাগছে। তো কীর্তনের পরে খাওয়া দাওয়া ছিল, এদিকে রান্নার সেই প্রস্তুতি চলছে। রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, কীর্তন শেষ হলে খাওয়া দাওয়া স্টার্ট হবে। তো আমি ছিলাম না, আমি চলে এলাম বাড়িতে, কারণ আমি যেহেতু একা এসেছি। কিন্তু 22 তারিখে আবার হবে, তো কালকে আমি আবার যাব। তাই আজকে বাই বাই।